আমার ব্যক্তিগত একটা স্বপ্ন ভেতরে কাজ করে 1757 থেকে আজ 2023 এই 250 বছরের অধিক সময় ধরে এই বাংলার মাটি ইসলামের মজা পায় নাই। ইসলামের ব্যক্তিগত সাইডটা খালি দেখেছে, তো ব্যক্তিগত সাইডের বাইরে পূর্ণাঙ্গ ইসলামের মজা, পূর্ণাঙ্গ ইসলামের স্বাদ পায় নাই। আমার দিলে খুব মনে চায়, আল্লাহর কাছে দোয়া করি বারবার, আয় আল্লাহ এই মাটিকে ইসলামের স্বাদ পাওয়ার দৃশ্য দেখে মরার তৌফিক দাও। 250 বছরের অধিক সময় হলো, আর কত 300 বছর যাতে না হয় আল্লাহ, আমরা আমাদের জিন্দগিতেই যাতে সব ক্ষেত্রে ইসলামের বিজয় দেখে যেতে পারি। ইসলামের পরাজয় আর কতকাল দেখবো, সহ্য তো হয় না। আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত হানি আর মানহানি আর কতকাল দেখবো, সহ্য তো আর হয় না। কিন্তু নিজেরাও নিরীহ আর অসহায়, না কিছু বলতে পারি না কিছু করতে পারি। এ কারণে আল্লাহর কাছে খালি দোয়া করে, আয় আল্লাহ ইসলামের বিজয় দেখে যাওয়ার তৌফিক দাও। সারা দুনিয়ায় তোমার নবীর নাম সমুন্নত থাকবে, কেউ নবীকে গালি দিবে না, কেউ নবীর কার্টুন ছাপবে না, কেউ নবীরে ব্যঙ্গ করবে না। এমন এক পৃথিবী দেখার তৌফিক দাও আয় আল্লাহ, যেই পৃথিবীতে তোমার বরত্ব, তোমার মহত্ব, তোমার মহিমা থাকবে সমুন্নত। এমন এক পৃথিবী দেখে মরার তৌফিক দাও, এমন পৃথিবী যেদিন দেখবো নিজের জন্মটার সার্থক মনে হবে। সালাউদ্দিন আইয়ুবের নাম শোনেন নাই? জিন্দেগিতে একটাবার হজ করতে পারেন নাই, একটাবার। ওনার স্বপ্ন ছিল মুসলমানদের প্রথম কেবলা আল আকসাকে স্বাধীন করে স্বাধীনতার স্বাদ নিয়ে তারপর তিনি হজে যাবেন। কিন্তু আল্লাহর বান্দা সারা জীবন কুফরারদের বিরুদ্ধে জিহাদের ময়দানে কাটালেন, আল আকসাও স্বাধীন হলো তার হাত ধরে। আল আকসার খেদমতও তিনি করলেন। যে মুহূর্তে উদ্যোগ নিলেন যে হজে যাব, আল্লাহ তাআলা তারে দুনিয়া থেকে নিয়ে নিলেন। 60 বছরও হায়াত পান নাই, 50-এর কোঠাই আল্লাহ তাআলা তারে নিয়ে নিলেন। হজ করার স্বপ্ন নিয়েই দুনিয়া থেকে চলে গেলেন। তা আমারও একটা স্বপ্ন কাজ করে, যেদিন এই পৃথিবী ইসলামের স্বাদ পাবে সেটা হবে আসল ঈদের দিন। সেদিন যে মজা আমরা পাবো, কশ্চিনকালেও সেই মজা অন্য কিছু দিয়ে পাওয়া সম্ভব না। এই স্বপ্ন আপনাদেরও আছে তো? আরে আছে তো। তার কিছু পারেন আর না পারেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, এই বাণীটা প্রজন্ম থেকে প্রজন্মের কাছে পৌঁছে দেন। আল্লাহই ভালো জানেন কারে যুগের সালাহুদ্দিন বানিয়ে দিবেন, কার হাত ধরে ইসলামের বিজয় আসবে। আমি পারি আর না পারি, আমার কথা থেকে যদি একজন সালাহুদ্দিন তৈরি হয়, ইনশাআল্লাহ জিন্দেগি কামিয়াব। বিখ্যাত সাহাবী দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা হচ্ছে সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের দ্বারা সম্মানিত করেছেন। আমাদের সম্মানের মূল ভিত্তি ইসলাম। দুনিয়ায় সম্মানের ভিত্তিও ইসলাম, আখিরাতে সম্মানের ভিত্তিও ইসলাম। ছোট্ট ছোট্ট বাচ্চা, দুনিয়ার চোখে যাদের বিশেষ কোনো মূল্য দেওয়া হয় না, অনেক সময় যাদের সঙ্গে এমন আচরণ করা হয় যেই আচরণ অনেকে নিজের ঘরের কর্মচারীদের সঙ্গেও করে না, এরকম ছোটখাটো বাচ্চাগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের বাবাকে ডেকে যখন সেই বাবার মাথায় নূরের মুকুট পরিয়ে দিবেন, যেই সময়ে সূর্য চলে আসবে মাথার একেবারে নিকটে, আর মানুষ বড় পেরেশানির মধ্যে থাকবে, যার যেই পরিমাণ গুনাহ সেই পরিমাণ ঘামের মধ্যে ডুবে থাকবে, কেউ কেউ সাঁতার কাটতে থাকবে। এমনকি অপরাধীরা পর্যন্ত যে বিভীষিকাময় পরিস্থিতি দেখে চিৎকার করে বলতে থাকবে, ফয়সালা কেন হয়ে যায় না? কিয়ামতের ময়দানের কষ্ট তো আর সহ্য হয় না, জাহান্নামের আযাব সয়ে নেওয়ার জন্য রেডি। কিন্তু কিয়ামতের হালতটা এত ভয়াবহ তার কাছে মনে হবে, সেখানে টিকে থাকতে তার মনে সায় দেবে না। সেই সময় আল্লাহ তাআলা এই ছোট ছোট বাচ্চাদের বাবাদেরকে ডেকে যখন মাথায় নূরের মুকুট পরিয়ে দিবেন, এই সম্মানের চাইতে বড় সম্মান আর কি হতে পারে? তো সম্মানের মালিককে, সম্মানের মালিককে আল্লাহ ছাড়া আর কেউ সম্মান দিতে পারে না। না টাকা সম্মান দিতে পারে, না ক্ষমতা সম্মান দিতে পারে। ক্ষমতা তো ফেরাউনেরও ছিল, সম্মান পেল কোথায়? ক্ষমতা তো নমরুদেরও ছিল, সম্মান পেল কোথায়? আরে ফেরাউন তো তার লাশটাও আল্লাহ তাআলা বাকি রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত বাকি থাকবেন। দুনিয়ায় কত মানুষ সম্মানিত হওয়ার জন্য নিজের ছবি লটকিয়ে দেয়, নিজের মূর্তি স্থাপন করার আদেশ পর্যন্ত জারি করে দেয়, কিন্তু ফেরাউনের মূর্তিও লাগে না, ছবিও লাগে না, তার শরীরটাই বাকি রয়ে গেছে, কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। কিন্তু সম্মান পেল কোথায়? সবাই তাকে দেখার পরও দিলের মধ্যে মোটেও স্থান দেয় না। অথচ যেই নবী মুসার বিরুদ্ধে সারা জীবন দুশমনি করলো, তাকে একটাবারও দেখে নাই, তাও সারা জীবন তাকেই ভালোবাসে, তার প্রতি ঈমান রাখার ঘোষণা দিয়ে থাকে। তাহলে সম্মানের মালিক কে?
টাকাও সম্মান দিতে পারে না, ক্ষমতাও সম্মান দিতে পারে না, দলও সম্মান দিতে পারে না। সম্মান দেন আল্লাহ। আল্লাহর ওয়াদা হলো ইসলামের সাথে, আল্লাহর ওয়াদা ইমানের সাথে, আল্লাহর ওয়াদা কোরআনের সাথে। আল্লাহ কোরআনের বদৌলতে সম্মান দিলেন হাবাসার এক গোলাম বেলালকে। আরে কত লক্ষ গোলাম ছিল পৃথিবীর ইতিহাসে, কয়জন গোলামকে কয়জন মানুষ চিনতে পেরেছে? কি ছিল সেই কালো গোলামের? কোন বৈশিষ্ট্যের কারণে আজ সে এত আলোকিত, আজ সে এত সম্মানিত? প্রতিটা মানুষ তার নাম শ্রদ্ধার সাথে, মহব্বতের সাথে স্মরণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে, কিন্তু বেলালকে চেনে না। এমন মানুষ মুসলিম সমাজে কোথায় আপনি খুঁজে পাবেন? কিসের ভিত্তিতে এত সম্মানিত হলো? জবাব তো একটাই, কোরআনের বদৌলতে, দ্বীনের বদৌলতে, ইসলামের বদৌলতে। বেলালের মতো সেই কালো গোলাম, আরবের লোক না আফ্রিকার হাবাসার কালো গোলাম এত বেশি সম্মানিত হয়ে গেল।